নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। পাতুলিয়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস এবং এলাকার ক্লাব সংগঠনের তরফ থেকে রবিবার বিকেলে পাতুলিয়া পঞ্চায়েত মোড়ে দমদমের জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায়ের সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। এই দিন সংবর্ধনা মঞ্চে পাতুলিয়া পঞ্চায়েতের সদস্যরা এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের তরফে নবনির্বাচিত সাংসদ সৌগত রায়কে মালা পরিয়ে পুষ্পস্তবক ও মিষ্টি ও ফলের ঝুড়ি দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস, উপপ্রধান কিশোর বৈশ্য, পঞ্চায়েত সমিতি সভাপতি প্রবীর রাজবংশী সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সংবর্ধনার আয়োজক কিশোর বৈশ্য সুনু, উপপ্রধান পাতুলিয়া পঞ্চায়েত সুকুমার সিং, ডেকে নিয়ে আমাদের প্রবীর রাজবংশী আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সদস্যরা রয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তবে আমার একটাই বিনীত নিবেদন, যে কাউকে যে নির্বাচনে দাঁড়ায় তাকে আলাদা করে সম্বর্ধনা দেওয়া উচিত নয়। তার কারণ আমি তো 2 মাস ধরে আপনাদের পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়েছি, আপনাদের সমর্থন চেয়েছি, আপনারা ভোট দিয়েছেন, আপনাদের শুভেচ্ছায় আমি জিতেছি। আর কি
একটা রাজনৈতিক কর্মী চাইবার থাকতে পারে। আপনারা আমায় গর্বিত করেছেন, আমাদের দলকে গর্বিত করেছেন, মমতা ব্যানার্জিকে সম্মান জানিয়েছে। এর চেয়ে বেশি আর কিছু চাইবার থাকতে পারে না। আমি জানি না এত জিনিস আপনারা দিলেন। আমি কিশোরকে বলবো যে ফলটল যা আছে পারলে দিয়ে দিন সবাইকে, বাচ্চা ছেলে মেয়েদের দিয়ে দিন। তার কারণ আমি একা মানুষ, আমার স্ত্রী মারা গেছে, ছেলেপুলে নেই। আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আরো 5 বছরের জন্য আপনাদের সমর্থন পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। আমায় এটাই শুভেচ্ছা জানান, যাতে আগামী 5 বছর ভালো করে কাজ করতে পারি, এলাকার উন্নয়ন করতে পারি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, যাতে দলের পতাকা উড্ডীন করতে পারি। আমার নেত্রী মমতা ব্যানার্জি অনেক বিতর্কের মধ্যে আমায় মনোনয়ন দিয়েছে। এই মনোনয়ন পাওয়ার পর আমার 10 বার নির্বাচনে জেতা হলো। আমি 77-এর প্রথম লোকসভায় জিতেছিলাম, তারপর আরো 4 বার জিতলাম, 5 বার হলো, আর এর মাঝখানে 5 বার বিধানসভায় জিতেছি। মানুষের আশীর্বাদ পেয়েছি, এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। আমি মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ যে তিনি আবার আমায় এবার মনোনয়ন দিয়েছেন। আমি পাতুলিয়াবাসীর কাছে কৃতজ্ঞ। কত ভোট? 2258 ভোটে আমায় এগিয়ে দিয়েছে। এই পাতুলিয়া হচ্ছে খড়দা বিধানসভা এলাকার সবচেয়ে বড় অঞ্চল, 30টা মেম্বার, বড় বড় গ্রাম। এই সরকার কি আদৌ 5 বছর? আমাদের নেত্রী কালকে আমাদের নিয়ে মিটিং করেছিলেন। তিনি বলেছেন যে তার মতে এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে, কতদিন টিকবে এটা বলা যায় না। তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে, তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাই। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে, নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন, সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কি না এই ব্যাপারে সন্দেহ আছে। এখনই কেউ বলতে পারে না। আজকে ওর শপথ আমাদেরকে ডাকে আপনি করুন, তারপর দেখা যাবে। স্যার, অনেকেই নেহেরুজির সাথে তুলনা করছেন। না, কোথায়? নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতা, গান্ধীজি নির্বাচিত উত্তরাধিকারী। তিনি 3 বার কংগ্রেস পার্টিকে নিয়ে একদম বহুমত পেয়ে প্রধানমন্ত্রী হচ্ছে। নরেন্দ্র মোদী 3য়বার তো ভাঙাবার হয়ে, তার কারণ সংখ্যাগরিষ্ঠতা। ঠিক আছে স্যার, এবার দেখা যাচ্ছে বাংলায় 2জন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সুকান্ত, আমি মাথা ঘামাই না। এরা সুকান্ত তো অনেকদিন 5 বছর পার্লামেন্টে ছিল, একটা ভালো ব্যক্তিত্ব, একেবারে অপমাত্র ভালো মন্ত্রী। শান্তনু ঠাকুর, শান্তনু ঠাকুর মতুয়া কোথায় কেউ কোনোদিন আমি পার্লামেন্টে থেকে করতে শুনি।